এটি যদি আমাদের সারা দেশ জুড়ে, আমাদের আনাচে কানাচে, শহরে, বন্দরে, গ্রামে ছড়িয়ে যায়, এই ইতিবাচক খবরগুলো জেনে এবং দেখে অনেক মানুষ নিজেদের মধ্যে একটি চমৎকার উপলব্ধি তৈরি করতে পারবেন, মননশীল দেশ গঠনের ক্ষেত্রে নিজেদের অবদান রাখতে পারবেন। বই সবচেয়ে বড় বন্ধু, এবং বই কিনে কেউ দেউলিয়া হয় না। এগুলো খুব জনপ্রিয় প্রবাদ বাক্যের মর্যাদা লাভ করেছে। তো আমরা বইকে এত কাছাকাছি কেন নিয়ে এসেছি? একটি উদাহরণ দিয়ে বলতে চাই। এটি একজন মনীষীর কথা। তিনি লিখেছিলেন যে মাদকদ্রব্য মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু মানুষ কষ্ট করে মাইলের পর মাইল হেঁটে গিয়ে সে মাদকদ্রব্য সংগ্রহ করে, লুকিয়ে জোগাড় করে খাওয়ার চেষ্টা করে। দুধ মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী, গোয়ালা কষ্ট করে বাড়িতে দুধ দিয়ে যায়। অর্থাৎ যেটি ভালো সেটি আমার ঘরে করার আছে, আমি হয়তো খুব উৎসাহ দেখাচ্ছিলাম, আর যেটি আমার জন্য ক্ষতিকর আমি খুঁজে খুঁজে তার কাছে যাচ্ছি। মূল কথাটি হচ্ছে, যেটি রোগ, যেটি সংক্রমিত করে সেটি দ্রুত ছড়িয়ে যায়, সেটি জনপ্রিয় হয়। আর যেটি স্বাস্থ্যের জন্য ভালো সেটি খুব একটি জনপ্রিয় হয় না, তাকে আমরা কাছে পেলেও তার মূল্য আমরা দিতে জানি না। শারীরিক স্বাস্থ্যের জন্য দুধ যেরকম উপকারী, মানসিক স্বাস্থ্যের জন্য তেমন উপকারী হচ্ছে বই। তাই আজকে বইকে আমরা ছাত্রছাত্রী তথা সর্বস্তরের জনগণের দোরগোড়ায় এনে দিলাম। এটি হচ্ছে এই বই মেলার লক্ষ্য। আর বিশ্ব সাহিত্য কেন্দ্রের যিনি স্বপ্নদ্রষ্টা